আমার সম্মানিত মা বোনেরা, আপনার গর্ভে বাচ্চার বয়স যখন 4 মাস হয়, সায়েন্স বলেছে, পবিত্র কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারি, এই 4 মাস সময়ের পর থেকে আপনার সন্তান বাহিরের সকল শব্দ শুনতে পায়। আপনি যদি ভালো কথা শোনেন, সম্মানিত আলেম ওলামাদের আলোচনা শোনেন, পবিত্র কোরআন তেলাওয়াত শোনেন, ভালো বই পড়েন, ভালো কিছু দেখেন, এইটা আপনার ব্রেইন থেকে, আপনার মন থেকে, আপনার ডিএনএ থেকে সন্তানের ডিএনএতে, সন্তানের ব্রেইনে গিয়ে ট্রান্সমিট হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি উগ্রতা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি যদি হরর মুভি দেখেন, উল্টাপাল্টা জিনিস দেখেন, এটা আপনার ব্রেইন থেকে আপনার সন্তানের ব্রেইনে গিয়েও ট্রান্সমিট হবে। সে এই জ্ঞানে জ্ঞানী হবে। আপনারা দেখেছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি, 42 দিনে 78 দিনে একটা সন্তান হাফেজ হয়ে গিয়েছে, ঠিক কিনা? হাফেজ হয়ে গিয়েছে, এমনি হয় নাই মা। আপনি ওই সময়ে ভালো ভালো কথা শুনবেন, ভালো জিনিস দেখবেন, ভালো ভালো বই পড়বেন, তাহলে ইসলামের যে শাশ্বত বাণীগুলো, এই বাণীগুলো শুনবেন, দেখবেন, তাহলে আপনার সন্তানের ব্রেনেও ট্রান্সমিট হতে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলকের 23 নং আয়াতে, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর যে সমস্ত শক্তি আমাদেরকে দিয়েছেন, প্রথমে তিনি আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তারপরে দিয়েছেন দৃষ্টি শক্তি, তারপরে দিয়েছেন চিন্তা শক্তি। আল্লাহ তাআলা কোরআনের বেশিরভাগ জায়গায় যেখানে আগে বলতে গিয়েছেন আমাদেরকে কি কি শক্তি দিয়েছেন, সেখানে তিনি প্রথমেই বলেছেন সামআ, পরে বলেছেন আবসার। প্রথমে বলেছেন আমরা শুনি, আমাদেরকে শ্রবণ যন্ত্র দেওয়া হয়েছে, তারপরে বলেছেন আমাদেরকে দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে। তো তার মানে আপনি সবই, বাচ্চার বয়স যখন 4 মাস হয় আপনার মাতৃগর্ভে, তখন থেকে সে বাহিরের সকল শব্দ শুনতে পান। গবেষকরা বলেছেন এই যে বাচ্চা শুনতে পায়, এটা গর্ভকালীন সময়ে 4 মাস পরেই তার যে হেয়ারিং নার্ভ, এই হেয়ারিং নার্ভ অ্যাক্টিভ হতে থাকে। তার মানে সে বাহিরের সকল শব্দ শুনতে পায়। আল্লাহ তাআলা সূরা আদ-দাহর বা ইনসানে বলেছেন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেছেন আমি তাকে বানিয়েছি শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন করে। তার মানে এখানেও বলা হয়েছে আগে শ্রবণ, তারপরে দৃষ্টি শক্তি আমাদেরকে দিয়ে দিয়েছেন। তা আমরা প্রত্যেকটা মুহূর্তে শুকরগুজার হতে চাই, শুকরিয়া আদায় করতে চাই। আসলে এই যে কানে শোনা বা চোখে দেখা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউ ক্যান গেইদার মিনিমাম 80% অফ ইউর নলেজ বাই ইউর ভিজুয়ালাইজেশন, বাই ইউর আই সাইটিং। শুধুমাত্র চোখের দৃষ্টি দিয়ে আপনি জ্ঞানের